750 নিচ্ছেন কত? 750 নিচ্ছেন, কিন্তু অন্যান্য কাউন্টারে তো 50 টাকা কম না। এরকম কয়েকজন মানে কিছু কিছু পরিবহন আছে, আপনারা 50 টাকা কম নিতে পারেন না? 700 সামথিং কিছু করা আছে তো কোম্পানি নির্ধারণ করে 750 টাকা এটাই নেই। এটাই নিচ্ছেন। টিকিট অ্যাভেলেবেল আছে? আছে না? যাত্রী আসলে টিকিট পাচ্ছে? অবশ্যই। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময়ে ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15-20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনো রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন। এবং এখানে বাগমালী সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন এবং তারা আমাদের ডিজাইরটা জানেন, সরকারের ডিজাইরটা জানেন, তারা সহযোগিতা করছেন। শ্রমিক সংগঠনের নেতারা আছেন, তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই, শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে, 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন, আপনি হটলাইনে ফোন করতে পারেন। আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবে তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। এখানকার যারা কাউন্টার আছে তাদেরই একটা সাব কাউন্টার তারাই করেছে, এটা তো অন্য কেউ করেনি। ধরেন হানিফ পরিবহনের কাউন্টার এখানে আছেন, তিনিও হয়তো কোনো এক জায়গায় করেছেন। অর্থাৎ এই অভিযোগ যেটা আছে, তার কাছাকাছি জায়গা থেকে টিকিট নিতে চায়, আমাদের একটা ন্যাশনাল প্রবণতা এরকম আছে। তারপর আমি বিশ্বাস করি যে এই কাউন্টারটা এখানে নিয়ে আসাটা বেটার। তো আমরা এই ধরনের কাউন্টার যেগুলি আছে পরবর্তীতে চিন্তা করব এবং মালিকদেরকে অনুরোধ করবো যে তাদের কাউন্টার যত্র তত্র গলিতে গলিতে যে কোনো আবাসিক এলাকায় অথবা কমার্শিয়াল এরিয়ার মধ্যে না রেখে বাস কাউন্টারে তারা কাউন্টারগুলি যেন নিয়ে আসে। তাদের একটা সময় আমরা বেঁধে দেবো এই আপনার ঈদের পর।